বস আজকে যেভাবে হোক চিনচেনকে কিডন্যাপ করে নিয়ে যেতেই হবে। বস চিনচেন তো 30 কোটি টাকার আমাদের ডিলটা নষ্ট করে দিয়েছে, ওকে আজকে ছাড়বো না। আরে তোরা কি ভাবছিস আমি ওকে ছেড়ে দেবো? ওই আমার সেদিন 30 কোটি টাকা টালা নষ্ট করে দিয়েছে, ওকে তো এত সহজে ছাড়বো না। আমি কিছুক্ষণ আগে খবর বললাম ফ্যানকিং নাকি অফিসে চলে গেছে, আর এই সুযোগে চিনচেনকে কিডন্যাপ করে নিয়ে যেতে হবে। আমি আরো শুনলাম বাসায় নাকি শুধু চিনচেন আছে, এই সুযোগে ওকে কিডন্যাপ করে নিয়ে যেতে হবে, বুঝলি তোরা? তো বন্ধুরা এই দেখো লামার তার দল বললে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, চারপাশে মানুষজন হাঁটছে কিন্তু তারা গোপনে কথা বলছে। সন্ত্রা আজ দিনের বেলায় কাজটা করতে হবে, কেউ ভাবতেও পারবে না আমরা এই হাউসটা করবো। আর এটাই সুযোগ ফ্র্যাঙ্কিং বাসার বাইরে চলে গেছে, আর কেউ ভাবতেও পারবে না এই কাজটা আমরা করবো। তো তোরা তাড়াতাড়ি চল আমার সঙ্গে। বস তুমি কোনো চাপ নিও না, আজকে যাকেই সামনে পাবো তাকে তামা তামা করে ফেল দিব। এ শোন চাপা কম মাত্রা, তোদের জন্য আজকে আমি 30 লক্ষ টাকা টালা নষ্ট করে ফেল দিয়েছি। আরে বস বস এটাই মনে হয় চিনচেনের বাড়ি, আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না, এই সুযোগ চলো। বস এই চিনচেন তো আমাদের সেদিন 30 লক্ষ টাকা পুলিশের হাতে ধরে দিয়েছে, ওকে আজকে ছাড়বো না বস, ওকে আজকে তামা তামা করে ফেল দিব। তোরা মনে রাখবি কাজটা খুব দ্রুত করতে হবে, কেউ বুঝে ওঠার আগেই আমরা চলে যাবো এখান থেকে। বস চিনচেনকে আশেপাশে দেখতে পাচ্ছি না, তার মনে হয় চিনচেন বাসার ভিতরে আছে। আপনারা ঠিক বলেছিস, চিনচেন বাসার ভিতরে আছে। প্রায় এখানে দাঁড়া, আমি গিয়ে দেখি চিনচেন আছে নাকি বাসার ভিতরে। আরে চিনচেন কই তুই, দরজা খোল বলছি। এই চিনচেন কই তুই, দরজা খোল। এই চিনচেনের বাচ্চা তোর এত বড় সাহস দিয়ে আমার 30 লক্ষ টাকা চালান ধরে দিয়েছিস, তোকে আজকে আমরা ছাড়বো না। তো টুনটুনি আজকে আমরা কেটে ফেলবো। চিনচেন বাইর বলছি, বাইর, তোর এত বড় সাহস দিয়ে আমার চালান ধরে দিয়েছিস। এই উল্লুকে টল চিনচেন তো দরজা খুলতেছে না, এখন আমরা কি করবো বল? তাড়াতাড়ি ওকে জীবাবু আজকে ধরতেই হবে। আরে বস চিনচেন যেহেতু দরজা খুলতেছে না, তাহলে আমরা দরজাটা ভেঙে ফেলি বস। বস দরজাটা ভেঙে ফেলতে হবে। বস ডন ঠিক কথা বলেছে, দরজাটা ভেঙতেই হবে। আচ্ছা ঠিক আছে, তোরা তাহলে দরজাটা ভেঙে ফেল, তারপর আমরা ভেতরে ঢুকবো, কি বলিস? হা 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 হা। সন্ত্রা চিনচেন যে রুমে আছে সেখান থেকে ওদেরকে খুঁজে বের কর, তারপর ওকে ট্রেনে গিয়ে এমন বার মারবো ওর সাহস কিভাবে হয় আমাদের 10 কোটি টাকা চালা নষ্ট করে দেওয়ার। আরে লাড্ডু করে লাড্ডু, তুই আমার পেছনে না থেকে অন্য রুমে গিয়ে দেখ চিনচেন কোথায়, ওকে যেভাবেও খুঁজে বের করতে হবে, তারপর ওকে একটা উচিত শিক্ষা দেওয়া দরকার আছে। আরে বস আমরা তো সব জায়গায় খুঁজে দেখলাম কিন্তু কোথাও খুঁজে পাইলাম না, এখন আমরা কি করব বস? শোন আমি কিছু জানি না, যেভাবেই হোক ওকে খুঁজে বের করতে হবে। আর এই যেহেতু ফ্যাঙ্কে আজকে বাসায় নাই, সেহেতু ওকে আমাদেরকে খুঁজে বের করতে হবে। তোরা আমার পিঠে না থেকে অন্য রুমে গিয়ে দেখ ওই কোথায়, ওকে এমন মার মারবো যেন সোজা কোনোদিনও দাঁড়াতে না পারে। তোর অন্য রুমে গিয়ে দেখ, আয় আমাকে আমার পিছনে আসার দরকার নাই। এই তোর অন্য রুমে গিয়ে দেখ, তোরা আমার পিছিয়ে আছিস না, যা সর আমার চোখের সামনে সর। যদি ওকে খুঁজে না পাই না, তোকে তোদেরকে আজকে আমি শেষ করে ফেল দেবো। তোদের জন্য আজকে আমার 30 কোটি টাকার চালান নষ্ট হয়েছে, বুঝছিস তোরা? শোন যেভাবে হোক ওকে খুঁজে বের কর, তা না হলে তোদের গলায় মাথায় একটাও থাকবে না, বুঝছিস আমি কি বলছি তোদের? আয় এই তো চিনচেনকে পেয়েছি, এই উল্লুকেটো ট্রেডিকে আয়, চিনচেনকে পেয়েছি, তাড়াতাড়ি আয়। চিনচেন তোর সাহস কি করে হলো আমার 30 কোটি টাকা চালান ধরে দেওয়ার? তোকে আজকে এমন উচিত শিক্ষা দেবো, এই লে মার্কা, আবার লে মার্কা, এই দুশ্বা দুশ্বা দুশ্বা। ও মাগো আমাকে মেরে ফেললো, ও ফ্যাঙ্কিং দাদা আমাকে বাঁচাও, ও মাগো বাঁচাও। আরে বসে কি করছো তুমি? ওকে এভাবে মেরো না, ওকে ধরে নিয়ে যে ওর ভাইয়ের কাছ থেকে আমরা মুক্তি পৌঁছাবো। তো বন্ধুরা অবশেষে লামার তার দলবল নিয়ে চিনচেনকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। তো বন্ধুরা তোমরা হয়তো জানো না, এই লামার লস অ্যাঞ্জেলেসের মধ্যে সবচাইতে বড় গ্যাংস্টার, এর দ্বারাই সব কিছু নিয়ন্ত্রণ করে বড় বড় মাফিয়ারা। লামার এই লস অ্যাঞ্জেলেসের মধ্যে এমন কোনো খারাপ কাজ করে না যে তাকে মানুষ চেনে না, আর মানুষ ওকে অনেক প্রচণ্ড ভয় পায়। আর বন্ধুরা দেখো চিনচেনকে কিভাবে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। তো একদিন বিকালে চিনচেন স্কুল থেকে আসার সময় লামারের দলবল অনেকগুলো লোকের কাছে হীরার চালান করতেছিল। তো সেই দিন চিনচেন পুলিশের কাছে ফোন দেয়, তারপর পুলিশ এসে পুরো গ্যাংকে ধরে নিয়ে যায়।
পুরো হিলের চালানকে নষ্ট করে দেয়। তো বন্ধুরা তারপর থেকেই লামার চিনচানের উপর অনেক রেগে থাকে। তো আজকে সুযোগ পেয়েছে চিনচানকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। তো আমার মনে হয় চিনচানকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে ফ্র্যাঙ্কলিনের কাছ থেকে হয়তো মুক্তিপণ নিবে। এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তারপর কি ঘটে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এখন পর্যন্ত তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা। আর হ্যাঁ, অবশ্যই কমেন্টে বলবা লামার কি কাজটা ঠিক করতেছে। যদি ভুল করে থাকে তাহলে লামারকে আই হেট ইউ লিখে দাও। তো বন্ধুরা এই দেখো চিনচানকে কিভাবে ওরা কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে, আর আশেপাশের মানুষ কিছুই বলতেছে না। তো দেখো এই লামারকে মানুষ কতটা ভয় পায়। পুরো লস অ্যাঞ্জেলেসের যত মানুষ আছে সব মানুষই ওকে ভয় পায়। ভাইয়া তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমাকে ছেড়ে দাও, নাতে কিন্তু আমার ভাইয়া তোমাদেরকে চুদলিং পং করে দিয়ে দিবে। বাচ্চা এত বেশি কথা বলিস কেন? একে কানের নিচে দেবো কিন্তু। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে এই শয়তানগুলোর হাত থেকে বাঁচাও। আরে পিচ্ছি, তোকে কেউ বাঁচাতে আসবে না। আমাদের কাছ থেকে তোকে কেউ বাঁচাবে না, বুঝতে পেরেছিস? কথা কম বল পিচ্ছি। বস, সামনে তো ট্রাফিক, আমাদেরকে গাড়িটা স্লো করতে হবে, তা না হলে পুলিশ আমাদেরকে ধরে নিয়ে যাবে। আরে এই লস এঞ্জেলেসে এমন কোনো মায়ের ভূত আছে যে আমাকে ধরবে? আমি হলাম লামার, সবাই আমাকে বলে পাজি লামার। আমি লামার। বাঁচাও, আমাকে কেউ বাঁচাও, এই শয়তানগুলোর হাত থেকে আমাকে বাঁচাও। আরে পিচ্ছি, তুই যতই কান্নাকাটি করিস না কেন, তোকে আমাদের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আমরা হইলে লামারের লোক। সামনে একটা গাড়ি অনেক জোরে আসতেছে, মনে হয় আমাদেরকে উড়িয়ে দিবে। ওই আরে এই থাম, তোর এত বড় সাহস, তুই আমার গাড়িতে মেরে দিয়েছিস, তোকে ছাড়বো না। গাড়ি থেকে নাম বলছি, নাম। এই নাম, তোর এত বড় সাহস। ওকে ধর, ওকে ধরে নামা, ওকে এমন পিটারে দিয়ে এই নে। তাড়াতাড়ি চলো, পুলিশ আসার আগে আমাদের এখান থেকে ভাগতে হবে, তা না হলে পুলিশ আমাদেরকে আবার জেলে নিয়ে যাবে। এই তোরা তাড়াতাড়ি গাড়িতে উঠে বস, ওকে উসি শিক্ষা দিয়েছি। তাড়াতাড়ি চল। আর ফ্র্যাঙ্ককে ফোন দিতে হবে, গিয়ে 30 লক্ষ টাকা নিতে হবে, আমাদের পুরো চালানের টাকা নিতে হবে। তাড়াতাড়ি ওঠ। এই তোরা সামনে ওঠ, পিছনে ওঠ, আবার গাড়ির উপরে যাই, যেখানে ছিলি ওখানে গিয়ে বস। তো তারপর বন্ধুরা লামার দলবল নিয়ে তারা থানায় যায়। তো বন্ধুরা দেখো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কি হয়। তো বন্ধুরা তারপর ওদেরকে পুলিশ ধাওয়া করে অবশেষে পুলিশের হাত থেকে বাঁচিয়ে তারা তাদের আস্তানায় চলে যায়। বন্ধুরা দেখো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো কি হয়। তো বন্ধুরা দেখো লামার তার দলবল সাথে নিয়ে চিনচানকে কিডন্যাপ করে নিয়ে আসে। আরে পিচ্ছি, তুই সেদিন আমাদের 30 কোটি টাকা চালান পুলিশের হাতে তুলে দিয়েছিস, তাই তোকে ধরে এনেছি। শয়তান, এখনো সময় আছে, তুই আমাকে ছেড়ে দে, না হলে আমার ভাইয়া কিন্তু তোকে ছাড়বে না, তোকে শেষ করে ফেল দিবে। আহা, তোর ভাইয়ের এত বড় সাহস, আইনি যে আমাকে শেষ করবে। আমি হচ্ছে লস এঞ্জেলেসের বড় মাফিয়া, বুঝছিস? এই শোন, ওর ভাই নাকি আমাকে শেষ করে দেবে। শোন, হা। ওস্তাদ, তাড়াতাড়ি ওর ভাইয়াকে ফোন দাও, ফোন দিয়ে 30 লক্ষ টাকা আনতে বলো, তা না হলে চিনচানকে আমরা শেষ করে দেব।
আরে তুই তো ঠিক বলেছিস, দাঁড়া আমি এখনই ফ্র্যাঙ্কিমের কাছে ফোন দিতেছি। হ্যালো ফ্র্যাঙ্কিং, তোর ছোট ভাইকে আমরা কিডন্যাপ করেছি। তুই যদি তোর ছোট ভাইকে বাঁচাতে চাস তাহলে এই মুহূর্তে 30 কোটি টাকা নিয়ে আয়, তা না হলে তোর ছোট ভাইকে আমরা ছাড়বো না। হা 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 হা। তো বন্ধুরা, ফ্র্যাঙ্কিং লামারের কথা শুনে সে 30 লক্ষ টাকা নিয়ে তার আস্তানায় যাচ্ছে। তো বন্ধুরা, ফ্র্যাঙ্কিং কি পারবে লামারের হাত থেকে চিনচ্যানকে রক্ষা করতে? তো বন্ধুরা, তোমরা পরের ভিডিওতে দেখতে পারবে ফ্র্যাঙ্কিং চিনচ্যানকে রক্ষা করতে পেলো কি না। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা যদি পরের ভিডিওটা দেখতে চাও তাহলে কমেন্টে পার্ট 2 লিখে দাও। আর হ্যাঁ বন্ধুরা, ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রেখিও বন্ধুরা। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা। আর হ্যাঁ, ভিডিওটা শেয়ার করতে ভুলবে না।